মানে এটা একটা জায়গায় থেকে, একটা সরকার শর্ট সার্কিট হলে একটা জায়গায় থেকে হয়, এটা হচ্ছে কয়েকটা জায়গা থেকে। আমি মোহাম্মদ জসিমুদ্দিন। আমাদের হার্টে আগুন লেগেছে, অর্থ মন্ত্রণালয় একটা দেশের হার্ট, সেখানে আসছে ফাইল মন্ত্রণালয়। আপনি কি দিয়ে আগামী বছর প্ল্যান করবেন? দেশের 17 বছর সব তো আপনার শেষ। সচিবালয়ে যে আগুন লেগেছে এটা নিশ্চয় কোনো ঘটনা বলে আমরা চালিয়ে দিতে পারি না। আওয়ামী লীগের দোসরদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে গেছে, সেগুলো গাছ হয়েছে, ডালপালা হয়েছে, শাখা প্রশাখা হয়েছে, তারাই এগুলাই করতেছে বিভিন্ন জায়গায়, সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। আগুনের ঘটনা পরিকল্পিত ঘটনা, এটি আসলে এখন আস্তে আস্তে করে মানুষের সামনে পরিষ্কার হচ্ছে এবং নৌবাহিনীর একজন কর্মকর্তা তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন যে কয়েকটি জায়গায় আগুন লেগেছে। শর্ট সার্কিট হলে এক জায়গা থেকে লাগার কথা, কিন্তু কয়েকটি জায়গা থেকে লেগেছে এবং বিভিন্ন মহল থেকে কিন্তু এখন খবর আসছে এটি একটি ষড়যন্ত্র, যেহেতু বিডিআর বিদ্রোহের ফাইল চাওয়া হয়। একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে আনলেস আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের হাতে ক্ষমতা তারা যেন পাকাপোক্তভাবে না আসা পর্যন্ত। সো ওই দিকেই যাচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের দেশের মধ্যে আমাদের কোনো কি বলে দেশপ্রেম নাই। সিম্পল, এটার কোনো শর্টকাট নাই। আমাদের মধ্যে কোনো অ্যাকচুয়ালি দেশপ্রেম নাই। দেশপ্রেম থাকলে আমরা জেনে বুঝে, এখন যারা এগুলা করতেছে ভারতের আর আমাদের এখানে তাদের লোক দিয়ে নাশকতা করাইতে হয় না। এখানে আমাদের লোকজনই আমাদের নিজেদের দেশের 12টা বাজিতে এখন সচিবালয়ে আগুন নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো বাংলাদেশের মানুষ এটা দেখে নাই। সচিবালয়ে আগুন এবং the way someone ইংরেজিতে যাকে বলে set ablaze, the secretariat building has set ablaze by an intruder. This is not an electric shock. This is not a fire from electric shock. The way I see or I have seen the fire, right? যে আগুন লেগেছে একটা 52-তে আর একটা 54-তে ফায়ার সার্ভিস এসেছে, সকাল 7টার ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টের কথা বলছি। আচ্ছা, এরপর তারা এসে দেখলো যে আগুন এর আগেই, তারা আসার আগেই 8-10টা রুমে আগুন অলরেডি চলছে। কিন্তু প্রশ্ন হলে ফায়ার সার্ভিসের অফিসার সচিবালয়তে একদম নিকটে, তারা এত দেরিতে কেন নিউজ গেল ফায়ার সার্ভিস? এটা বোঝা যায় যে আগুন লাগুক পরিকল্পিত করেছে। কালকে ছিল ক্রিসমাস ডে, হলিডে, সারাদিন এই মতিঝিল সচিবালয় পাড়া একদম অফ, লোকজন নাই। লোক ছিল শুধু সিকিউরিটি গার্ড যারা, তারা আজকে সিকিউরিটি গার্ডগুলো ধরা হোক, এখানে যারা ডিউটিতে ছিল, রোস্টারে ছিল, সব তথ্য বের হয়ে আসবে। এটা আহামরি বিশের কিছু না। এখন প্রযুক্তির যুগ ভাই, মোবাইলে আপনি ক্যাশটা করলে কাকেই ধরতে না পারবেন। সবকিছু ক্লিয়ার, সবাই আমরা বুঝি। আমাদের হার্টে আগুন লেগেছে, অর্থ মন্ত্রণালয় একটা দেশের হার্ট, সেখানে আসছে ফাইল মন্ত্রণালয়। আপনি কি দিয়ে আগামী বছর প্ল্যান করবেন? দেশের 17 বছর সব তো আপনার শেষ। মানুষের যেমন হৃৎপিণ্ড, ফুসফুস একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন সচিবালয় আছে বাংলাদেশের জন্য প্রশাসনের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। তো সচিবালয়ে যে আগুন লেগেছে এটা নিশ্চয় কোনো ঘটনা বলে আমরা চালিয়ে দিতে পারি না। এখানে পতিত ফ্যাসিস্ট যে সরকার ছিল, তারা 16 বছরে তাদের লোকবল, তাদের জনবল, তাদের লোকজন বিভিন্ন সেক্টরে একেবারে ঝাড়ুদার থেকে শুরু করে সচিব পর্যন্ত তারা সেট আপ দিয়ে রেখেছে। তো তাদের যে একটা যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভেঙে এই অন্তর্বর্তী সরকার 4 মাসের মধ্যে কিন্তু একটা সংস্কার করতে পারে নাই। তো তাদের যে প্রেতাত্মারা ছিল, তাদের যে দোষরা ছিল, তাদের যে লুটপাট, তাদের যে অরাজকতা, হত্যা, গুম খুন, এগুলোর কিন্তু তদন্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এগোচ্ছিল। তো এই যে কাজগুলো মানে সামনে দিয়ে অগ্রসর হচ্ছে, এগুলো যে সামনে দিয়ে অগ্রসর হয়, যাদের কাছে যদি স্পষ্ট বার্তা পৌঁছে যায়, তা কে অপরাধী এগুলো যদি যাদের জানতে পারে, তারা অবশ্যই তাদের বিচার হবে। বাঁচার জন্য তারা হয়তোবা এরকম অগ্নিগ্রহণ করতে পারে। আমাদের দেশের যে কলিজা, আমাদের দেশের যে ফুসফুস, এই সচিবালয়, যেখান থেকে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয়, যেখান থেকে আমাদের প্রত্যেকটা সেক্টরে কাজ হয়, সেই সচিবালয়ে আগুন লাগার পিছনে হঠাৎ করে রাত্রে যখন হাজার হাজার কোটি টাকা পাচারের যখন একটি তদন্ত হবে, ইনফরমেশন চলে আসছে, যেখান থেকে ঘোষণা হলো সেইখানে সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোয় সেই ভবনে আগুন লাগানো হয়েছে। এটা আমরা মনে করতেছি, ছাত্র জনতা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা মনে করতেছি এখানে পরিকল্পিতভাবে, যেমন 2009 সালে বিডিআর বিদ্রোহের এটা চালিয়ে দিয়েছিল, কিন্তু এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল। ভারতের রয়ের এজেন্ট এরা বাস্তবায়ন করেছে শেখ হাসিনাকে দিয়ে। ঠিক এইরকম এই 2009 সালে 8 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, দীর্ঘ 15 বছর তারা যে আওয়ামী লীগের দোসরদেরকে
বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে গেছে, সেগুলো গাছ হয়েছে, ডালপালা হয়েছে, শাখা প্রশাখা হয়েছে, তারাই এগুলাই করতেছে বিভিন্ন জায়গায়, সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। অতএব এই সংস্কার করতে হলে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের দোসর এবং রয়ের এজেন্ট আছে। আমি জানি যে বাংলাদেশে, আমরা সবাই জানি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অত্যন্ত শক্তিশালী। তারা ইচ্ছাকালে এই রয় এজেন্টদেরকে ধরতে পারবে এবং যেখানে যেখানে ভারতীয় প্রেতাত্মা আছে, আমার আওয়ামী লীগ দোসররা আছে, তাদেরকে আগে নিশ্চিহ্ন করতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে আমাদের দেশটা ভালো। আপনারা দেখছেন বিমানবন্দর থেকে তৎকালীন বিডিআর এর মহাপরিচালক ঘটনার পর 48 ঘন্টার ভিতরে আসছেন ব্রিগেডিয়ার হিসেবে। উনি এখানে এসে আবার র্যাঙ্ক লাগাইছেন, লেফটেন্যান্ট জেনারেল লাগাইয়া উনি বিচার করছে পুরো বাংলাদেশ ব্যাপী। কিন্তু উনাকে গ্রেপ্তার করার পরে এগুলা তারা বুঝতে পারবেন ব্যাপারটা। ভিতরে যত নথিপত্র আছে এগুলো পুড়ে গেছে এখন মোটামুটি সব জায়গায়। এটা আগুন মনে করেন খুব যেখানে যেখানে গেছে সব জায়গায় পুড়ে গেছে। আমরা সব তো এখনো আইডেন্টিফাই করতে পারি না, আমরা করবো, টাইম টু টাইম করবো। আমাদের টিম এখানে আছে, আরো থাকবে এবং কাজ করতেছে আমাদের নৌবাহিনীর টিম। আমার পরিচয় হলো আমিনুল ইসলাম, সিনিয়র চিফ পেডি অফিসার, বাংলাদেশ নৌবাহিনী। মনে হলো যে এটা কোনো পরিকল্পিত ভাবে এটা মনে হচ্ছে বিভিন্ন এটা জায়গা থেকে হয়েছে। মানে এটা একটা জায়গায় থেকে, একটা সরকার শর্ট সার্কিট হলে একটা জায়গায় থেকে হয়, এটা হচ্ছে কয়েকটা জায়গা থেকে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। গতকালকের ঘটনা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে একটা ইনফরমেশন এসেছে যে নথি এসেছে যে হাজার হাজার কোটি টাকা লোপাটের সচিবালয়ের, ওই তথ্যটা এসেছে। ঠিক আসার 12টার পরেই কিন্তু আবার সচিবালয়ে আগুনটা লাগে 3 জায়গায়। যেহেতু এটা পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসর ও ভারতের রয়ের এজেন্টটা তারা বাস্তবায়ন করেছে। তারা একই টাইমে যেহেতু আগুন 3টা জায়গায় লাগে, এটার একই সূত্রপাত যদি আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তদন্তটা যখন হয় ঠিক সেম ভাবে কিন্তু আগুনটা লাগে রাতের বেলায়। কি বলে আসছি যে বাংলাদেশে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে আনলেস আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের হাতে ক্ষমতা তারা যেন পাকাপোক্ত হবে না আসা পর্যন্ত। সো ওই দিকেই যাচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের দেশের মধ্যে আমাদের কোনো কি বলে দেশপ্রেম নাই। সিম্পল, এটার কোনো শর্টকাট নাই। আমাদের মধ্যে কোনো অ্যাকচুয়ালি দেশপ্রেম নাই। দেশপ্রেম থাকলে আমরা জেনে বুঝে, এখন যারা এগুলা করতেছে ভারতের আর আমাদের এখানে তাদের লোক দিয়ে নাশকতা করাইতে হয় না। এখানে আমাদের লোকজনই আমাদের নিজেদের দেশের 12টা বাজিতে এখন ওস্তাদ। গোয়েন্দা সংস্থায় যারা আছে, সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা গুম খুনের সাথে জড়িত, অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত। যেহেতু গুম খুন করে ইয়ার সাথে যে নামগুলো বের হয়েছে এবং এটাই তাদের মোটামুটি তাদের অবস্থা কাহিল করে দিছে এবং এটার পরেই তারা ডেসপারেট যে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে, পাবলিক চিল্লাচিল্লি করে বলবে যে আমাদেরকে কি বলে সেনা শাসন দেন, আর সেনা শাসন দিলে সেই পুরনো অফিসার যারা আছে, যারা শেখ হাসিনার দোসর, যাদেরকে জেনারেল ওয়াকার রেখে দিচ্ছে, তারা আবার দেশটা চালাবে। আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি এইটাই এই দিকেই যাচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আর একটা জিনিস ফাইন্ডিং আমি ভাবছিলাম যে আরো পরে বলবো জিনিসটা। এই যে আমরা কয়েকদিন আগে কন্টিনিউয়াস চিল্লাইলাম না যে কমিশন, এই বিডিআর বিদ্রোহ নিয়ে গুম খুন নিয়ে কমিশন হইতে হবে, কমিটি হবে না। বিক্রম মিশ্র আসলো, এসে সেনা প্রধানের সাথে দেখা করলো, আউট অফ এভরিথিং। তারপরে আবার দেখা করা আসার পরে এরপরে দেখলাম যে এই কমিশনটা হবে না, এখন হবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সিনিয়র লিডারশিপ, রিটায়ার্ড লিডারশিপ যারা প্রশাসনের সাথে বসেছে, তাদের 2 জন আমাকে কল করেছে আর 2 জন সাংবাদিক আমাকে কল করে বললো যে ভাই আপনারা যে এত দৌড়াদৌড়ি করতেছেন এই পিলখানার ঘটনা নিয়ে, বাট এটার ভিতরে যে অবস্টাকল যেটা, এটা তো ভাই আসিফ নজরুল না, আইন মন্ত্রণালয় না, এটা আপনাদের লোক। অবশ্য আমাদের লোক মানে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যিনি
জেনারেল ওয়াকারের রিকমেন্ডেশনে ইয়া হয়েছেন, কি বলে, ডিফেন্স উপদেষ্টা হয়েছেন, ডিফেন্স অ্যাডভাইজার হয়েছেন, এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল ওয়াকার। এরা তিনজন মিলে চেষ্টা করতেছে এই কমিশন, এতদিন করতেছিল যে কমিশন যেন না হয়, শেষ পর্যন্ত করেছে, কিন্তু প্রতিটা জায়গার মধ্যে সে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। আপনি কোথায় যাবেন এখন? জেনারেল ওয়াকার ভালো মতোই জানে যে 25 ফেব্রুয়ারিতে 2009 সালে উনি নিজেই ওখানে ছিল। হি উইল বি সাবজেক্ট টু দিস কোর্ট। সো যত ধরনের অসহযোগিতা আছে এগুলা করতেছে, এবং আমি অ্যাকচুয়ালি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জেনারেল ওয়াকার এবং এর সাথে যারা স্ট্রেংথ যারা আছে পুরোনা ইয়ার নাম বলে আমি নিজেকে টায়ার্ড করতে চাচ্ছি না, এদেরকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে 9DB, জিওসি, ডিজি, বিজিবি এবং ঢাকার কমান্ডারগুলো এগুলোকে যদি না সরান, এই জিনিস চলতে থাকবে। আপনার প্রফেসর ইউনুসের গোয়েন্দা সংস্থার উপরে কোনো কন্ট্রোল নাই। যারা কন্ট্রোল করতেছে সব আওয়ামী লীগের দোষ, সব। এনএসআইতে তো মানে কয় হাজার সব ছাত্রলীগের লোকজন এখানে জয়েন করছে, আর যারা এখন পর্যন্ত আছে, ডিজি চেঞ্জ হয়েছে, বাট এখন পর্যন্ত যারা আছে তারা সবাই আওয়ামী লীগের লোক। ডিজিএফআই এর সেম জিনিস। তো আপনি মানে একটা কথা হচ্ছে, অনেক আগে একটা জিনিস কথা, হাত পা বাহিন্দা চৌধুরীকে ফালাই দিয়ে বলতেছে আপনি সাঁতার কাটেন, বাংলাদেশ সাঁতার কাটতে পারবেন না, ডুবে যাবে। সিম্পল। এই জিনিসগুলো যদি ব্যবস্থা যদি না করেন, বাংলাদেশের কোনো হোপ নাই। এই যে দেখেন আমাদের বিজ্ঞানী আইটি বিজ্ঞানী জয় ওখান থেকে বললো যে আমাদের পরিবারের ইয়ার কোনো প্রমাণ নাই। সো প্রমাণ কোথায় আছে? সচিবালয়ে। যে সমস্ত টেন্ডারের মধ্যে যেগুলো জিনিস হয়েছে আগুন লাগাই দিচ্ছে সাথে সাথে। সো এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে, আমি ভাবলাম বাংলাদেশের জন্য কথা বলে কোনো লাভ নাই, কারণ আমরা তো বলেই যাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এবং হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। সো এই সরকার লাস্টলি আমি বলতেছিলাম যে যত দিন যাবে তত প্রফেসর ইউনুসের সরকার স্ট্রং হবে, আর জেনারেল ওয়াকার এবং তাদের যে দোষর যারা আস্তে আস্তে উইক হবে। বাট এখন তারা দেশকে অরাজক সৃষ্টি করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে একটার পর একটা, এবং ফিউচারে আসতে থাকবে একটার পর একটা। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আমরা বাঙালি জাতি হিসেবে হচ্ছে মীর জাফরের জাতি। আমরা নিজেরাই নিজেদের মানে কাউ আইসা আমাদের পাশে বাস দেওয়ার দরকার নাই, তারাই আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ আর বিএনপি করে, আর বিএনপি বর্তমান রোলটা আমি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো কিছু দেখতেছি না। যে দেশ ঐক্যবদ্ধের ডাক প্রফেসর ইউনুস দিয়েছে, কিন্তু ঐক্যবদ্ধ কি হচ্ছে? এখন আমাদের লোকজন, এখন আমরা নিজেরাই নিজেদের জায়গায় আগুন লাগিয়ে প্রমাণ নিঃশেষ করে দিচ্ছি। একটা ফ্যাসিস্ট হাসিনা। আমি কয়েকদিন আগে আমেরিকায় আমার রিলেটিভদের একটা জায়গায় গেলাম, একটা দাওয়াতে গেলাম। অ্যামেজিংলি ভদ্র শিক্ষিত লোক এখানে অনেকদিন ধরে আছে, এবং স্টিল তারা বিশ্বাস করে যে শেখ হাসিনা দেশের জন্য ভালো ছিল। তো এরকম হলে অ্যাকচুয়ালি আমাদের দেশের কোনো হোপ নাই। সো সেনাবাহিনীতে 28 বছর চাকরি করার পরে যখন আমি রিটায়ারমেন্ট আসছিলাম, প্রথম 2 বছর খুব মন খারাপ ছিল আমার, যে চাকরিটা পছন্দ করি, ভালোবেসেই এত বছর আর্মিতে চাকরি করেছি। হোপ অ্যাকচুয়ালি নাই, যখন আমরা নিজেরাই নিজেদেরকে বাস দিচ্ছি। এখনো গোয়েন্দা সংস্থায় সেই লোকগুলো আছে, কেউ কোনো পরিবর্তন করতেছে না। সো উন্নতিটা হবে কিভাবে? হবে না। আমি আজকে অ্যাকচুয়ালি হোপলেস। এইভাবে চলতে থাকলে হ্যাঁ হয়তো আমরা ফাইটটা জারি রাখবো, বাট কথা হচ্ছে জেনারেল ওয়াকার এবং ওই গোয়েন্দা সংস্থা, ওই ইম্পর্টেন্ট লোকগুলোকে যদি আপনারা না সরান, বাংলাদেশের লাইভে এখন আসলাম ছুটির দিন। ইটস বিন ভেরি হ্যাকটিক ডে। বাংলাদেশ সচিবালয়ে বা সেক্রেটারিয়েট বিল্ডিং এ আগুন, ভয়াবহ আগুন নিয়ে দুটি কথা বলতে চাই আপনাদেরকে। এবং আগুনের বিষয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটু আগে উনি ব্রিফিং দিচ্ছিলেন, ওনাকে দেখলাম, উনি বলতেছেন, আমি বলি যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার অসহায়ত্ব আমি দেখলাম। ভেরি কনসার্নিং। I'm very concerned. I'm not going to be like Ilyas Hussain by or Pinagida. But I want to be a good person in this regard, particularly regarding Home Secretary. I mean, unar briefing ta ami dekhte he's a good, very nice gentleman, by the way. He's very honest gentleman. But
I don't think so. He's gonna be the right person for this moment right now to be the home advisor. I mean, I have to tell you, right, ladies and gentlemen, সচিবালয়ে আগুন নজিরবিহীন ঘটনা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো বাংলাদেশের মানুষ এটা দেখে নাই সচিবালয়ে আগুন এবং the way someone ইংরেজিতে যাকে বলে set ablaze the secretariat building has set ablaze by an intruder. This is not an electric shock. This is not a fire from electric shock. The way I see or I saw I have seen the fire, right? I can tell you that something set it up inside the building so that the fire, the intensity of the fire, ladies and gentlemen, it is not normal. It's very, very abnormal. আমি আজকে আপনাদেরকে বলতে বাধ্য হলাম এবং এটা আমরা we are expecting something like that. I mean, you know, যে এই যে গুপ্ত হত্যা হচ্ছে এই মুহূর্তে এবং এই ফায়ার মানে এগুলা অর্থাৎ অকার্যকর করতে বাংলাদেশের যা যা করা দরকার আওয়ামী লীগ এবং ভারতের রক করবে এটার জন্য আমাদের যে ধরনের মানুষ দরকার in charge of the government right now we do not have. I'm sorry, I mean, I do not want to be like that, aggressive in regards to the home ministry or something like that. But I mean, barbar bolchi, he's too good for the position. I mean, we need someone really, really aggressive right now. এই মুহূর্তে আপনার যিনি এটা হ্যান্ডেল করতে পারবেন আমি খুব দুঃখজনক ঘটনা এবং it's alarming, it's a very concerning ladies and gentlemen, something not right for our country. এবং আমি আবার বলছি আমি প্রশাসন দেখেছি আমি কিছুদিন আমি আপনাদেরকে বলি আমি বিভিন্ন জায়গায় প্রশাসনের স্তরে আমি আপনার এই বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি বিভিন্ন ভালো কাজের জন্য আমি দেখেছি আওয়ামী লীগ সরকারের মানে আমলে যে 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 প্রশাসন সেট আপ করে গেছিলেন শেখ হাসিনা এক্স্যাক্টলি সেম সেট আপ রয়ে গেছে নট আ সিঙ্গেল চেঞ্জেস taken place, ladies and gentlemen. It's so sad to see that. এবং এই প্রশাসন দিয়ে কখনোই বাংলাদেশকে আপনি ফিক্স করতে পারবেন না এটা আমি কনফার্ম করে বলতে চাই উই নিড যে রিশাফলিং দরকার প্রশাসনে সেটা আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা এই যে আপনার কিসের এই যে আগুনের যে ধরন আমরা দেখেছি এটা common. You don't have to be a firefighter or forensic expertise so that you can draw a conclusion that whether it is a sabotage or an accident. It's not an accident. দুইটা জায়গাতে সচিবালয়ের এবং নাহিদের এখানে তথ্য উপদেষ্টা একটু আগে দেখলাম যে তার অফিস সেই দেখতেছে একদম বর্ষীভূত সম্পূর্ণ একদম it become a ash, you know what I mean, a serious ash. That's how it is. So এটা it's not a good sign এবং আমি আবারও বলছি আমি বারবার বলছি কিন্তু আপনাদেরকে আমি সরকারকে বলতেছি প্রতিদিন international conspiracy and the national conspiracy is there. You know, you are not compatible or not smart enough to face this stuff and it's coming for you. They will try their best to destabilize and let's not forget we're not fighting with Awami League, we're fighting with Indian Raw and the Indian government itself. They'll never tolerate the absence of Sheikh Hasina or Awami League in Bangladesh because they are their agent. Their agent. And Bangladesh is running without Indian agent right now, direct agent. And you think about that, I say it's not easy. They're not going to tolerate that. They're very brutal in terms of Bangladesh. India and Raw, I'm talking about, ladies and gentlemen. So this is the situation we can see, and that's what we have just witnessed. Shochibale agun dewa hoyche. It is a planned and well-executed fire. That's set it up over there, and everything, become an ash. And it's so sad that we are watching this one from the distance and then from Bangladesh, ladies and gentlemen, and our home ministry is not compatible or fit for the purpose to deal with the dire and very dangerous situation that we are in and we're going to face from the internal and external enemies. We're not competent enough at all. And it's a very bad days ahead of. আমি আবারও বলছি আপনাদেরকে যে কোন সময় শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা কর্মী যারা আছেন কলকাতায় যে কোন সময় তারা বাংলাদেশে ঢুকে যাবেন এইটাও আমি শুনেছি এবং আমি এটা ওয়ার্নিং দিচ্ছি আমি বারবার শুনে বলছি আমি আপনাদেরকে যে এটা যে কোন সময় তারা ঢুকবে ভারত সিগন্যাল দেওয়া মাত্রই তারা শেখ হাসিনাকে নিয়ে ফেনী দিয়ে ঢুকতে চায় তারা ফেনী দিয়ে ঢুকতে চায় তারা মনে করে ফেনী ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের অফিসাররা সেনাবাহিনী অফিসাররা সেখানে আছেন যারা তাকে প্রোটেক্ট করবেন দ্যাটস হোয়াট আই কেম টু নো এবং এটা একদম যারা কলকাতাতে বসে আছে বর্তমানে যারা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশে ভারতের রয়ের নির্দেশে আপনি শুনে আশ্চর্য হবেন যে
নেতাকর্মীদের হোটেল দেওয়া থেকে শুরু করে ঘর বাড়ি মানে আপনার ঠিক করে দেওয়া থেকে সব কিছুতে ভারতের জড়িত, ইভেন পয়সাও দিচ্ছে ভারতের অনেক ক্ষেত্রে তারা তাদের ডিফারেন্স থেকে। সো ইটস জাস্ট ভেরি স্যাড। এবং এই দেশটাকে আপনি প্রশাসন যদি ডেলে সাজাতে না পারেন, দেশটা ফিক্স করতে পারবেন না আপনি কখনোই। আমরা বারবার বলে যাচ্ছি এবং আপনারা শুনছেন না, না শুনে এটা। এবং এত মানুষের আপনার এই কি বলে এটাকে এই 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 স্যাক্রিফাইসের ফল এই বাংলাদেশ, এবং এবং এটা আপনাকে ফেল করে দেওয়ার মানে মোটামুটি একটা প্রক্রিয়াতে আছে আমি মনে করি। এখন আমি সরি মানে এগুলো কথাগুলো বলতে বাধ্য হলাম। প্রশাসন বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই। যেই প্রশাসন রেখে গেছিল শেখ হাসিনা, সেই প্রশাসন এখন পর্যন্ত রয়ে গেছে। এবং পুলিশের আইজিপি ইজ এ গুড জেন্টলম্যান, আই মিন অনেস্টলি স্পিকিং, বাট মাঠ পর্যায়ে সেম ওসি, সেম সাব ইন্সপেক্টরস, অনেক ক্ষেত্রে আপনার এসপি, ডিসি, সেম ইন্ডিভিজুয়াল, সেটা শেখ হাসিনার দেওয়া, এবং দে উইল নেভার ফরগেট শেখ হাসিনা। You know what I mean? So এখন এই ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে ফিক্স করবেন আমি জানি না, ladies and gentlemen, and it's a bad news for Bangladesh what is coming up right now, and I think it's a danger right now. We need to wake up right now, guys. I'm telling you, good morning, wake up, you need to wake up right now. It's a wake up call for Bangladesh. এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিরিয়াস রিশাফলিং চাচ্ছি প্রত্যেকটা জায়গা থেকে। যদি করতে ব্যর্থ হন, you are letting this country to be failed. এবং আমি আবারও বলছি যে আপনারা এই মুহূর্তে আপনাদের সম্পদ মানে সম্পদ কি বা সম্বল বা পুঁজি কি বা বা আপনাদের যে পিলার অফ স্টেইং ইন দ্য পাওয়ার ইজ বিকজ 95% common people, or mass people of Bangladesh, or population, they are against India and Awami League. Whatsoever your position right now, they don't want to see them again. That's why you are still there. Otherwise, যে এখন পর্যন্ত যে ব্যর্থতা হচ্ছে এই জায়গাগুলোতে, এই shouldn't be in the power anymore, you know. বাট এই মুহূর্তে বললো যে বাংলাদেশের মানুষ, ওই যে বললাম না যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিরোধী, ইন্ডিয়া বিরোধী। এই বিরোধিতার কারণে তারা যে কোনো কিছু মানে ত্যাগ সহ্য করতে রাজি আছে এদেরকে তাড়ানোর জন্য। আদারওয়াইজ আমি দেখতেছি না সাকসেস। এবং বিশ্বাস করেন আপনারা, আমি বারবার বলছিলাম ফ্রম ডে ওয়ান, এই সরকারের সফলতা নির্ভর করে কিসের উপরে? পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে ফিক্স করা 3 মাস 4.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত ম্যাচ ইটস নট অ্যাকসেপ্টেবল এনিমোর, নট অ্যাকসেপ্টেবল এট অল। বিদ্যুতের সেক্টরটা আপনারা ঠিক করবেন, রাস্তাঘাটে আপনারা হাইওয়েতে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, আর দ্রব্যমূল্যের দাম কমাবেন। এই 4টা জিনিস ইনশোর করতে পারলে বাংলাদেশের আর কোনো প্রবলেম হবে না। এই সরকারকে নিয়ে কেউ কোনো কিছু বলবে না, আমি নিশ্চিত করে বলতে পারি। এবং রিজার্ভ এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে লুটপাট টপ লেভেলে হয়েছে, এটা এই সরকারে আমলে হবে না। কারণ অর্থ উপদেষ্টা এবং আপনার কি বলে এটাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যারা, দে আর নট ডিসঅনেস্ট, দে আর অনেস্ট গাই। তো দে মে বি ফেইল, বাট তারা নিজেরা লুটপাট করবে না, লুটপাট করতে দিবে না তাদের জ্ঞাতস্বরে। সো ইন দ্যাট সেক্টর ইউ আর 100% রাইট। বাট এই ক্ষেত্রগুলাকে কোনো পরিবর্তন তারা আনতে পারলেন না। You know what I mean? I mean, let her come first. Don't joke at me. Don't mock at me. Right? I'm telling you, it's a serious matter. You have no idea what could happen. We know because we watch international politics and we know what they can do, what their masters of God or tara jaderke God mone kore tara ki korte pare. We know very well. So don't mock at it. I mean, apnara janen na je apnara mone korchen ashte den bhai, এমন একটা জায়গা থেকে যদি মানে 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 প্রেশার আসে, এগুলো সহ্য করার ক্ষমতা নাই বাংলাদেশের। আমি সরি, আমরা রাজনীতি জানি, আমরা পড়ালেখা করেছি এবং ওয়াচ করি পলিটিক্স বলি আমরা এই কথাগুলো বলছি, এগুলোকে ট্যাকল করার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশ সরকারের নাই। সরি টু সে দ্যাট, আমি এটা বলতে বাধ্য হলাম। যদি এখান থেকে আসে, যদি না আসে ফেয়ার এনাফ, যদি আসে, কারণ ইউ নেভার নাও, বাট কনফার্ম আই ক্যান টেল ইউ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো প্রবলেম আমাদের জন্য আসবে না। আজকে যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা থাকতেন বা ডেমোক্রেটসরা ক্ষমতা থাকতো, বিশ্বাস করেন ডক্টর নুরিসকে বলতাম আপনার নাকে তেল দিয়ে 8 মাস পরে ঘুম থেকে উঠবেন না, নট আ প্রবলেম, ইভেন দো ইউ আর ফেইলড। কোন ধরনের বাহিরের ষড়যন্ত্র বা শত্রু কেউ কিছু করতে পারতো না, কারণ যুক্তরাষ্ট্র শ্যাডো হিসাবে বাংলাদেশের সরকারের মাথার উপরে এখন পর্যন্ত আছে। দে হ্যাভ মিনস India might have. So that's the problem, because India will create all the problem for us. আমি বলছিলাম গতকালকেও যে আমাদের সবচেয়ে বড় দুঃখ এবং দুর্ভাগ্য, ভারতের মতো একটা দেশ আমাদের সত্যিকারের প্রতিবেশী দেশ। This is our problem. This is our ill fate. This is our danger. যাদের ভারতের মতো একটা দেশ প্রতিবেশী নাই, এরা এক বেলা যদি খায়, আমি আপনাদেরকে কনফার্ম করে বলে দিতে পারি আপনার is nothing gonna happen. But because India is our neighbor, problem is right there, guys. এবং আপনারা কল্পনা করতে পারবেন না এরা
কতটুকু ডিস্টার্ব করবে। ইট ইজ ওয়েল প্ল্যান্ড, এক্সিকিউটেড। আমি বলি, তবে একজন রিজনেবল মানুষ হিসেবে প্রথমে শুরু করতে চাই, ইট কুড বি অ্যান অ্যাক্সিডেন্ট, ইট কুড বি এ সাবোটাজ, রাইট? ইচ্ছাকৃতভাবে যদি বলি আমরা, যার ইন্টেনশনাল জব অর প্ল্যান্ড জব ফ্রম দ্য ইনসাইড। বাট এই যে আগুন লাগছে না, it's an act of inside individual. It's from the inside. They set this fire ablaze from inside. It's not an electric shock or anything else. It is completely, I can tell you that, ladies and gentlemen, it is someone set up this fire. And that's why we can see. এবং কারা করলো, এবং আগুনের যে লেলিহান শিখা দেখেছি আমরা কমন সেন্সের ভিত্তিতে বলছি, যারা আমরা ন্যূনতম কিছু জ্ঞান গরিমা আছে এই বিষয়গুলোর উপরে। ইটস নট লাইক ইলেকট্রিক শক থেকে এটা তৈরি হয়েছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এটা হয় নাই। এটা বোঝা যাচ্ছে যে এমন কিছু দেওয়া হয়েছে, দাহ্য পদার্থ এখানে দেওয়া হয়েছে বা রাখা হয়েছে, যা আগুন জ্বলতে বা দাউ দাউ করতে এটাকে সহযোগিতা করেছে। লুক এট দ্য ফায়ার, রাইট? দ্যাটস ইট. If you look at the fires, I mean, the way the fire was coming out of the building, you can say that. So this is a problem. এবং এইটা ষড়যন্ত্র হবে। এবং আমরা একটু স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার একটু বক্তব্য আমরা শুনে আসি এখানে। আসুন আমার সাথে। আপনারা তো সবাই জানেন আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ রাত 1:50 সময় আগুন ধরে, এবং আমরা 1:52 সময় মেসেজটা পাওয়া যায় ফায়ার সার্ভিস, এবং 1:54 সময় তারা চলে আসে। He's lost. He's lost. You know what I mean? It's just sad, very sad. You know, guys, আমি প্রতিদিন আমি আমার কনসার্ন বাংলাদেশের ভিতরের ব্যাপার এখনো না, বাহিরের শত্রুগুলা কিভাবে আমরা মোকাবেলা করব। কারণ মোকাবেলা করার যে মানুষগুলা, they are the right person or individual. আমি বারবার বলছি, প্রতিদিন আপনাদেরকে এটা বলছি। আমি তাদের, স্বরাষ্ট্র উপদেষ্টা, he's a very, he is an honest gentleman, to be honest, but not everyone is a good executive. You know what I mean? দেখেন কোন এক হিন্দু আগুন তা লাগাইছে কিনা। I don't know, guys. Look at him. আমি আবারও বলতেছি যে আমাদের সচিবালয়তে আপনারা কথা বলতে, he's lost. He is lost. He's completely lost. You know what I mean? It's sad and danger. It's a danger for us and for the country. Guys, every single day, I'm telling you guys, ladies and gentlemen, we are in trouble for sure. Because the way the administration is working right now, absolutely we are in trouble right now. The way it's supposed to be changed, reshuffled, hasn't taken place yet. When? After the substantial damage? You shouldn't wait for that. This is the beginning. This is not the end of the story. This fire is the beginning of the story. The more things are coming right now and awaiting. It's a dangerous and brutality against Bangladesh, and the government is coming. I'm telling you, because I know this stuff very well, and I can understand their plan, brutal, aggressive plan to destabilize Bangladesh. They'll never let us go with everything. No. They're not this person. They're animal. Indian raw and Indian government, these are animals. They're not gonna let us to run our country peacefully, because their project will be failed badly and forever. Entire Indian government against Bangladesh and against Dr. Yunus government. Why? Because their agent Hasina is not in Bangladesh. She left. And they have no agent, direct agent. There are some agents, but they're very slight. They cannot do anything else, to be honest. That's why they need a serious agent in Bangladesh so that they can execute their stuff. It's bad. It's bad. Again and again, I'm telling you, it's not. There are many brutal projects or conspiracy is awaiting to be implemented against Bangladesh and Bangladeshis, ladies and gentlemen. It's coming. It's in the pipeline. Anytime they will release it so that it can come to us. Are we ready? This is the biggest question, ladies and gentlemen. We're not ready at all. Our people are not ready. Our infrastructure are not ready. Our systems are not ready. Our
plan is not ready, and our the mitigating factors that's supposed to mitigate if anything happens are not ready too. We are in a limbo. I can tell you that because এই কয়েকদিন আমি প্রশাসনকে বাজিয়ে দেখার জন্য যে আমার যে প্রচেষ্টা সেখান থেকে আমি দেখেছি we're not ready, and they are ready to accept those stuff against Bangladesh government although they are in the government. আপনি এভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, এবং তারা, আমি মনে করি এটা আপনাদের সবাইকে আমি আজকে বলছি আমার এই লাইভের ভিতরে, wake up. We need to talk to the government seriously that what is going on. I mean, this is, এটা কেন করবে তারা? এটা এজন্যই যে তারা মনে করে they can get away with these crimes because the government is weak, the প্রশাসন is weak, the police is weak, army is weak, BDR is weak, DGFI is weak, DB is weak, NSA is weak, or is there under their control. Either way, it got to be true. Either way. That's why they do it. প্রথমে দেখেন কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখাতো না তারা। এখন সব কিছু তারা করেছে। ওয়াই? বিকজ তারা অলরেডি একটা আইডিয়া পেয়ে গেছে কে কোথায় আছেন, এবং আমাদের এই অথর্ব অপদার্থ রাজনীতিবিদ যারা আছেন বুঝে না বুঝে ভারতের পক্ষ নিয়ে দালালি করে যাচ্ছেন, আওয়ামী লীগের পক্ষ নিয়ে দালালি করে যাচ্ছেন। The consequence, they have no idea the consequence, what the consequence could be for the country and for them. আমি খুবই দুঃখের সাথে বলতেছি আজকে এতটা অপদার্থ যোগ্য রাজনীতিবিদরা, ন্যাশনাল পলিটিশিয়ান, তারা এর চেয়ে লজ্জা, দুর্ভাগ্য এবং ডেঞ্জার একটা জাতির জন্য হতেই পারে না। That's why we see every single day they're not intellectual, they're not smart, they're not tough, they have no idea what is going on and what could come for them. And now they started their brokerage, for any, on this party, that party, that leadership, ladies and gentlemen, is bad for Bangladesh. I'm telling you today, তারা যে এটা বললাম না যে এনিমি বুঝা, এনিমিকে বুঝা, এনিমিকে determination করা. What kind of enemy is this? What could be the consequence if I support them or if I go against them? They have no idea. They're not able to determine that. Now তখন কি হবে? আমাদেরকে আবার মাঠে নামতে হবে। আমরা 10টা বছর আমরা সংগ্রাম করেছি স্বৈরাচারের বিরুদ্ধে। I am one of them. I started this campaign 11 years ago. আজকে যারা মনে করেন জাতির আব্বা হয়ে গেছেন ইউটিউবার আর বাবা হয়ে গেছেন, আমি তাদের নামও শুনে নাই তখন। আমরা সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, উইথ ডিউ রেসপেক্ট, আমরা শুরু করেছি। উই ডিজার্ভ এভরিথিং। আজকে এসে আপনারা এখন, আর এটা কি বিপ্লব কি একদিনে হয়েছে? আপনি কি একদিনে শেখ হাসিনাকে নামিয়ে দিয়েছেন? নাও, তিলে তিলে আমরা এই সরকারকে মানুষের কাছে অজনপ্রিয় করে তুলেছি। তিলে তিলে এই সরকারকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা তুলে ধরেছি তাদের স্বৈরাচারী মনোভাব, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রহীনতা, লুটপাট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা তুলে ধরেছি, ভিজিবলি ইনভিজিবলি। নাও এসব আপনারা দাবি করেন আপনি অমুক সমন্বয়ক, অমুক আব্বা, জাতির আব্বা হয়ে গেছেন। ইউ আর নট। আমরা যখন শুরু করেছি আপনাদের ফেসবুক পেজই ছিল না তখন। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, পেজই ছিল না তখন। আপনারা ইন্টারমিডিয়েট পাসও করেন নাই, রাইট? মানে সম্ভবত এসএসসিতে পড়েন আপনারা, তখন আসছেন। এসেই আপনারা জাতির আব্বা হয়ে যান না এখনো। নো, কারণ একটা স্বৈরাচারকে একদিনে নামানো যায় না। স্বৈরাচারের ভিত্তি কাঁপানোর জন্য ইউ নিড এ লট অফ টাইম টু এক্সিকিউট দ্যাট, রাইট? ফার্স্ট অফ অল আপনি দেশের মানুষকে তার বিরুদ্ধে জাগিয়ে তুলতে হবে, তার অপকর্মের বিরুদ্ধে। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জাগাতে হবে, বলতে হবে হোয়াট ইজ হ্যাপেনিং। দ্যাটস হোয়াট উই ডিড, লেডিজ এন্ড জেন্টলম্যান। উই বিন ডুইং ইট ফর এ লং টাইম। এখন আবার আমাদেরকে নামতে হবে। আমরা উই আর টায়ার্ড, রাইট? আমরা ক্লান্ত, পরিশ্রান্ত। ঘুরে ফিরে আমাদেরকেই লাগবে আপনাদের। অমুক আব্বার তমুক আব্বা দিয়ে হবে না, কারণ অনেক জায়গাতে রিচ আপনাদের বাপার ক্ষমতা নাই ওই জায়গাতে রিচ করা। You have to come to us. We got to take the responsibility again and again, because you have no idea who can do what. That's it. Sorry, এটা বলতে বাধ্য হলাম। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি পেয়েছিলাম। He is an international figure, serious figure for Bangladesh. উনি যদি না থাকতেন আরো খারাপ জিনিস হতে পারতো বাংলাদেশের জন্য, কারণ ভারত এতটাই অ্যাগ্রেসিভ এবং ব্রুটাল। আমরা এই মুহূর্তে, আচ্ছা, হাসিনার প্ল্যান, সচিবদের সহযোগিতা, এরপরে আপনার প্রশাসন, আপনি প্রথম দিনই আপনার উচিত ছিল পুলিশকে তছনছ করে দেওয়া, দেন নাই। সচিবালয়কে তছনছ করে দেওয়া, পার্টিকুলারলি অর্থ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয় অর্থাৎ আইন মন্ত্রণালয়, এগুলার মানুষকে অনতিবিলম্বে আপনাকে চেঞ্জ করার দরকার ছিল, করেন নাই। সেটা করেন নাই।
যার যেখানে আছে সেখানে রয়ে গেছে। আপনি এদেরকে দিয়ে ইভলদেরকে হাসিনা মানে শেখ হাসিনা উনি বের করে নিয়ে এসে প্রত্যেকটা ইভল শ্রেণীর এদেরকে দিয়েছে তার প্রশাসনে, এদেরকে আপনি রেখে দিয়ে আপনি মনে করেন আপনি দেশকে ঠিক করে দিবেন, এর চেয়ে বোকামি হতেই পারে না, হতেই পারে না। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আমি আপনাদেরকে সবাইকে সম্মান করি, উপদেষ্টা যারা আছেন, বাট আই এম সরি বিকজ ইউ ক্যান বি ফেইলড, ভেরি ব্যাডলি ফেইলড। আমি আবার বলছি, এবং যুক্তরাষ্ট্র বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটু যদি নরম থাকে ভারতের প্রতি, তাদের রিকোয়েস্টের প্রতি, সবকিছু তছনছ হয়ে যাবে, কিছু করতে পারবেন না, ক্ষমতা নাই করার। আপনি বাংলাদেশে বলবেন এই করবে সেই করবেন, আপনারা যারা বলেন ইউ হ্যাভ নো আইডিয়া, একদম পঙ্গু করে দিবে আমাদের প্রত্যেকটা জায়গাতে। আই এম সরি, আমি জানি এগুলো এর জন্য বলছি, এবং আমি যা বলেছি অতীতে একটা জিনিস মিথ্যা নয়, একটা জিনিস মিথ্যা নয়। আমি আবারও বলছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে ডেলে সাজাতে হবে, পুলিশকে ডেলে সাজাতে হবে, গোয়েন্দা বাহিনীকে ডেলে সাজাতে হবে। এটা যদি করতে ব্যর্থ হন আপনারা কিন্তু টিকতে পারবেন না, আমি আবারও বলছি। এবং তারপরে কি ওই ঘুরে ফিরে আমরা করতে হবে আবার দায়িত্ব, আমরা কত করব? আমরা তো এত কিছু স্যাক্রিফাইস করলাম, এখানে আসলেন, কই জিজ্ঞেস তো করলেন না আমরা আসি, আপনাদের আসেন, অনেকেই তো আছে, আমি না, যারা কষ্ট করেছেন। তারপর আমরা মনে করি দ্যাটস ফাইন। আপনারা আজকে মুখে এসেছেন জাতির আব্বা, গাইজ ইউ ক্যানট ডু দ্যাট। আপনি কি জীবনে কোনো একজন বিদেশির সাথে কথা বলেছেন? বলেন। আপনারা বিদেশি একজন লোকের সাথে একটা ইমেল দিয়েছেন কখনো? প্রমাণ দিতে পারবেন যে আমি এই বিদেশি সংস্থাটাকে ইমেল দিয়েছিলাম বাংলাদেশের সরকারের অপকর্মের বিরুদ্ধে? যদি না পারেন এগুলা করতে, ডোন্ট টক টু আস, ওকে? Just keep your mouth shut when we talk. Just listen to us. এটা আমি বলবো। আমি বলতে বাধ্য হলাম এই সময়ে। তো এখন আমরা যা দেখতেছি এগুলা, আমি আবারও বলছি, I wish I'll be wrong in this regard. আমি মনে করি, but the way things just happened, it's not an accident. It is a well planned, well executed sabotage conspiracy against the government so that they can destabilize, এবং তারা যে করতে পারে কি, এবং গুপ্ত হত্যা সবকিছু আছে এখানে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ রাইট নাও, দে আর নট আপ টু দ্য মার্ক। আই এম সরি, আমি কোনো এটা গাইজ, ইউ আর ফেসিং সিরিয়াস কনসিকুয়েন্স ইন কামিং আপ। এবং এরা অস্তিত্বহীনতায় ভুগতেছে আওয়ামী লীগের মতো দল। এই দল কি করতে পারে, ইউ হ্যাভ নো আইডিয়া। ভারত এখানে মনে রাখবেন, ইউ নট ফাইটিং এগেইনস্ট ইন্ডিয়া, আওয়ামী লীগ, দে আর গন। India, the oxygen for Awami League is India. এবং entire all the parties in India, they're together. এবং তাদের মিডিয়া সন্ত্রাস দেখেছেন, দিনে দুপুরে একটা দেশকে বলে টুকরো টুকরো করে দিবে। I have never seen anything like that. No actions from the government, Bangladeshi government. We are tolerating it. We are swallowing it every single day. People are forced to swallow that kind of misinformation and propaganda by the Indian media. রিয়েল চ্যানেলে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, we get a problem everywhere. আমি কোনোভাবেই মনে করি না তারা এই মুহূর্তে, এই কঠিন মুহূর্তে এই লোকজন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, তারা নেতৃত্ব দিতে পারবেন। কিছুই হবে না যদি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন সত্যিকার অর্থেই যদি আমাদের বিপক্ষে না যায়। এরা যদি আমাদের বিপক্ষে না যায়, ভারত চেষ্টা করবে ডিস্টেবিলাইজ করার, ক্ষতি করবে, কিন্তু ফেলে দিতে পারবে না। আর এরা যদি আমাদের বিপক্ষে চলে যায়, কোনোভাবে এরা তাদেরকে কনভিন্স করতে পারে, উই গোয়িং টু ফল, দ্যাটস দ্য বটম লাইন। এটা আমি আজকে বলে দিলাম। আচ্ছা, দেশ নিয়ে কেউ ভাবে না, দ্যাটস হোয়াট হ্যাপেনিং, আই সি দ্যাট। এই জন্য বললাম না, আমি মাঝে মাঝে যে কথাবার্তা বলি, আমি খুব দুঃখ থেকে বলি যে আমরা এত সুন্দর একটা ব্যবস্থা, এই সরকার মানে আসছিল 99% মানুষের সমর্থন নিয়ে এখানে আসছে। তারা প্রথমে যে কাজটা করা দরকার ছিল, প্রথম দিন থেকে ডে ওয়ান, টোটাল পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সবগুলোকে একদম তছনছ করে রিশাফল করে দেওয়া, যারা বঞ্চিত ছিল তাদেরকে সামনে আনা, একদম এক্সিকিউটিভ এবং নীতি নির্ধারণী লেভেলে যারা আগের আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত না বা এদের মানে সুবিধাবাদী না, বেনিফিশিয়ারি না, তাদেরকে এখানে নিয়ে আসা। প্রত্যেকটা জায়গায় ইনটেক্ট রয়ে গেছে, অ্যাম্বাসাডার দ্বারা রয়ে গেছে, হাই কমিশনাররা জায়গা মতো রয়ে গেছে, সবকিছু। এদের দ্বারা আপনি কি করবেন না, মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াটস হ্যাপেনিং, এন্ড উই ট্রাইড আওয়ার বেস্ট। এবং এই জন্য মাঝে মাঝে আমি বলি, আমি আবার বলছি যে আমি দেখতেছি, শুনতেছি, একটা পর্যায়ে হয়তোবা আর খারাপভাবে নিজেকে উপস্থাপন করবো এদের বিরুদ্ধে, যদি আমরা দেখি এইটা পুনরাবৃত্তি বা আপনার রিপিটেশন চলে। মনে রাখবেন, এই সরকারের এখন পর্যন্ত এমন কিছু তারা করতে পারেন নাই, দেখাতে পারেন নাই আমাদেরকে দে আর ফিট ফর দ্য পারপাস। The power of this government is
the people, 95% people who are against India and Awami League. That's their capital. Apart from that, nothing we can see. এবং যারা বাংলাদেশে গেছেন আসছেন তারা দেখেছেন আইন শৃঙ্খলা মানে পরিস্থিতি ঠিক হয় নাই, দে নট ফাংশনাল ইয়েট। আর আমি আমার যে চ্যানেলে যোগাযোগ করেছে টপ লেভেল পর্যন্ত একদম আমি দেখেছি প্রত্যেকটা জায়গাতে শুধুমাত্র পুলিশের আইজিপি যিনি আছেন, ভেরি নাইস জেন্টলম্যান, এবং আমি মনে করি হি ইজ আ সিরিয়াস কমিটমেন্ট, বাট উনি কি করবেন আমি জানি না, এটা আমাদের দেখার বিষয়। লেডিজ এন্ড জেন্টলম্যান, above all, I can tell you that it is not an accident. It is a sabotage. It is the direct result of someone's conspiracy against Bangladesh